যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। হরগোবিন্দ দাস, চন্দন দাস আর দীপুচন্দ্র দাস আদতে এক ও অভিন্ন সত্তা। ময়মনসিংহে দীপুর বিরুদ্ধে মিথ্যা গুজব রটিয়ে প্রকাশ্যে পিটিয়ে খুন করে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল জেহাদিরা। না, মোহাম্মদ ইউনুস এই হিন্দু যুবকের নৃশংস হত্যার ন্যায় বিচারের ব্যাপারে এখনো কোনো সক্রিয় ভূমিকা পালন করেনি। এই দেশের র্যাব সাফ জানিয়েছে, দীপু যে হযরত মোহাম্মদ নবীর সম্পর্কে কুমন্তব্য করেছে তার কোনো প্রমাণ মেলেনি। উন্মত্ত জেহাদিদের হাতে খোদ পুলিশই ছেড়ে দিয়েছিল দীপুকে। কেবলমাত্র হিন্দু বলেই তাকে চলে যেতে হলো অকালে। বাংলাদেশে হিন্দু হত্যায় গর্জে উঠেছে ভারতীয় সমাজ। বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে প্রতিবাদ জানান সাধু সন্তরা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার সাফ কথা, পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতন আর বাংলাদেশে হিন্দু নির্যাতন একই মানসিকতার পরিচয়। আর মমতার পুলিশ সাহায্য করেছে, কারণ মমতা ব্যানার্জির রাজ্যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে বামপন্থী পরিবারের লোক হওয়া সত্ত্বেও হয়েছিল, একইভাবে দীপু দাসকে জীবন্ত জ্বালানো হয়েছে। তাই মোল্লা ইউনুস, তাই খালা মমতা। ওপারে যা করছে উনিও এপারে তাই করছেন। তাই আমাদের আজকে ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে হাজার হাজার আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে আবেদন করব যে আগামী 24 তারিখে বাংলাদেশ বর্ডার এলাকায় সর্বত্র আপনারা প্রতীকী অবরোধ করবেন। হিন্দু যুবক দীপু দাসের খুনের বিচার চেয়ে কলকাতায় গর্জে উঠেছেন হাজার পাঁচেক সাধু সন্তের সমাজ। ভারত বিরোধী ইউনুস সরকারকে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়। পুষ্পুতুল দাহ করা হয় ইউনুসের। তাদের সাফ কথা, যতক্ষণ না পর্যন্ত দীপুর আসল হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের উপ হাই কমিশনারকে শান্তিতে থাকতে দেব না। ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় প্রতীকী চাক্কা জ্যামও করা হবে। 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে পাঠানো যাবে না। সব রকম আমদানি রফতানি বন্ধ করে উচিত শিক্ষা দিলে তবেই হিন্দু নির্যাতনের যোগ্য জবাব পাবে বাংলাদেশ। সকল হিন্দুদের গর্জে উঠতে হবে। আমরা ডেপুটি হাই কমিশনকে সুস্থভাবে এখানে অফিসে বসতে দেব না। 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে পাঠাতে দেব না, দেব না, দেব না, দেব না। দিন কয়েক আগে প্রকাশ্যে হিন্দু যুবক দীপুকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে। ময়মনসিংহের দীপু হত্যার ঘটনাই প্রমাণ করে বাংলাদেশে হিন্দুর অস্তিত্ব কতটা বিপন্ন। হিন্দুত্ব না থাকলে ভারতও থাকবে না। বাড়ি গাড়ি দিন আর না দিন, কিন্তু নিজেদের সন্তানদের হিন্দু সংস্কারটা অবশ্যই দিন। হিন্দুত্বকে টিকিয়ে না রাখলে ভারতও একদিন বাংলাদেশে পরিণত হবে। তাই বাগেশ্বর ধাম বাবা বলেন, হিন্দুরা জেগে ওঠো, সচেতন হও, কট্টর হিন্দু হও। দীপুর হত্যা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে যেখানে প্রতিদিন হিন্দু নিধন যজ্ঞ চলছে, তাতে অদূর ভবিষ্যতে যে পদ্মাপাড়ের দেশটিতে হিন্দুরা নিঃশেষ হয়ে যাবে তা জানিয়ে দিয়েছেন বাংলাদেশেরই অনেক গবেষক। সে দেশে রাজনৈতিক পালা বদলের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দুরা। জামাত এবং কট্টরপন্থীদের একটাই লক্ষ্য, হিন্দু নির্যাতন চালিয়ে যাও, লাগাতার করে যাও ভারত বিরোধিতা, তাহলেই বাংলাদেশে কায়েম হবে ইসলামী শাসন। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।